দ্বিতীয় নম্বর হাদিস, ইমামে আজম নোমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ সন্তানকে বলেছিলেন, দ্বিতীয় নম্বর যে হাদিসটি, হাদিসটি আমরা আগেও শুনেছি, বুখারী শরীফের বর্ণনা 13 নম্বর হাদিস। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه। রাসূল বলেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করবে না। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মুমিন হতে পারবো না মানে কাফের হয়ে যাব না, কাফের হয়ে যাব না, ইসলাম থেকে বের হয়ে যাব না, বের হয়ে যাব না, তবে পূর্ণ মুমিন হতে পারবো না। মুমিনের কোয়ালিটি আছে না নাই? কথা বলেন। পূর্ণ মানের মুমিন, অর্ধেক মানের মুমিন, অল্প ইমানের মুমিন, বেশি ইমানের মুমিন, পাওয়ারফুল মুমিন, পাওয়ারলেস মুমিন। যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, যেই মুমিন তার বউ বাচ্চাকে পর্দার সাথে রাখে, যেই মুমিন হালাল হারাম বেঁচে চলে, যেই মুমিন আল্লাহ তাআলাকে ভয় করে, যেই মুমিন মিথ্যা বলে না, আচ্ছা ওই মুমিন আর যেই মুমিন মিথ্যায় জড়িত, হারামে জড়িত, সুদ ঘুষে জড়িত, মিথ্যা সাক্ষ্য দেওয়াতে জড়িত, গীবতে জড়িত, দুই মুমিন কি সমান বলেন? দুই মুমিনের ঈমান কি বরাবর ঈমান? তা রাসূল বললেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করো নিজের ভাইয়ের জন্য যতক্ষণ তা পছন্দ না করবে। আচ্ছা বলেন, আমরা কি কেউ এমন আছি যে আমাদের নামে কেউ বাইরে অপবাদ ছড়াবে আর আমরা সেটা পছন্দ করব? কথা বলেন। আমাদের নামে বাইরে অপবাদ ছড়াচ্ছে, মিথ্যা অপবাদ, অনেক দোষ ত্রুটি বলে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, আমাদের মধ্য থেকে আমরা এটা কেউ চাবো না, ঠিক না? কথা বলেন, চাবো? আচ্ছা, আমরা যদি এটা কেউ না চাই, তাহলে আমি যে আরেকজনের ব্যাপারে মিথ্যা রটনা করলাম, তার মানে আমি পূর্ণ মুমিন হতে পারলাম না। আমি যেমন চাবো না যে আমার ব্যাপারে কেউ মিথ্যা সাক্ষী দিক আর সেই সাক্ষ্যর ভিত্তিতে আমার উপর জুলুম অত্যাচার হোক, এটা আমরা কেউ চাবো? কথা বলেন রে বাবা, আমরা কেউ চাবো? আচ্ছা, আমরা যদি এটা কেউ না চেয়ে থাকি, তাহলে আমি যদি অন্যের ব্যাপারে মিথ্যা সাক্ষী দেই, তাহলে কি আমি পূর্ণ মুমিন হতে পারলাম? পারলাম পূর্ণ মুমিন হতে? আমি যেমন চাবো না সমাজে আমাকে কেউ খাটো করে কথা বলুক, আমার মর্যাদা কেউ ক্ষুণ্ণ করুক, এটা আমি যেমন চাবো না, ঠিক আমি যে আরেকজনের মর্যাদা ক্ষুণ্ণ করছি, তাহলে আমি পূর্ণ মুমিন হতে পারলাম না। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা জাজ করি, রাস্তায় চলতে গিয়ে অযথা একটা ছেলে মানুষকে আমি চড় মেরে দিলাম, একটা ছোট বাচ্চাকে, আমি একজন বাবা হিসেবে কোনো সময় চাবো না যে আমার সন্তানকে এইভাবে কেউ অনার্থক একটা চড় মারুক। কথা বলেন। আচ্ছা, আমার ঘরে মেয়ে সন্তান আছে, আমি যেমন একজন বাবা হিসেবে এটা কখনোই চাবো না যে আমি আমার মেয়েকে যেখানে বিয়ে করালাম আমার মেয়ের জামাই আমার মেয়ের উপর টর্চারিং করে, এটা আমরা কখনোই চাবো না বাবা হিসাবে। কথা বলেন, কথা বলেন। যদি এটা না চাই, তাহলে আরেকজনের কন্যাকে যখন আমি নিয়ে আসলাম স্বামী হিসাবে, আমি যে তার উপর টর্চারিং করলাম, তাহলে তার বাবা এটা কোনো অবস্থাতেই চাবেন? সহজ বিষয়, সহজ কথা, সহজ কথা। জীবনের প্রত্যেকটা পরতে পরতে যদি এইভাবে চিন্তা করি যে এই কাজটা তো আমার সাথে ঘটলে এটা আমি পছন্দ করতাম না, তাহলে আমি আমার আরেক ভাইয়ের সাথে এই কাজটা কিভাবে করি? তাহলে তো আমি পূর্ণ মুমিন হতে পারলাম না। আমি মসজিদ থেকে বের হলাম, সামান্য একটা কাজ দেখেন, মসজিদ থেকে বের হলাম, আমার পায়ের সাথে আরেকজনের পায়ের জুতা লাগলো, লেগে রাস্তার পার হয়ে গেল ওই পার। আচ্ছা, ওই ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পরে জুতাটা খুঁজতে তার কষ্ট হবে না, হবে না? কথা বলেন রে বাবা। অনেক সময় সে মনেও করতে পারে যে আমার জুতা মনে হারিয়ে গেছে দূরে পড়ার কারণে। আচ্ছা, যদি এই কাজটা আমার সাথে ঘটতো, তাহলে আমি পছন্দ
করতাম না, তাহলে সেই ক্ষেত্রে আমার করা উচিত ওই জুতোটা নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া, যাতে ওই ভাই কষ্ট না পায়। একবারে স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। এমন যদি মানুষ প্রত্যেকটা জায়গায় চিন্তা করে যে আমার এই কাজটা আমি আমার নিজের সাথে ঘটলে আমি পছন্দ করতাম না, তাহলে আমার দ্বারাও যাতে এই কাজটা অন্যের ক্ষেত্রে না হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এজন্য রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করছো অন্যের জন্য তা পছন্দ যখন না করবে। আপনি যদি এর চাইতে আরো গভীরে যান, আমি তো আমার বাচ্চাদেরকে, আমার ছাত্রদেরকেও বলি, যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় যে আজকে 50 জনের খাবারগুলো তুমি বাড়ো, তুমি সবাইকে খাবার দিচ্ছ, আর খাবার দেওয়ার সময় তোমার কাছে মনে হচ্ছে এই রানের অংশটা, মাছের বড় টুকরোটা ওদিকে কেন চলে যাচ্ছে, ওইটা এই সাইডেই থাক, সর্বশেষ সেটা আমি আমার পাতে উঠায় নিব। কথা বলেন? তাহলে তো আমি আরেকজনকে পছন্দ করলাম না, আমি তাকে আমার চাইতে প্রাধান্য দিলাম না, আমি নিজের জন্য যেটা পছন্দ করলাম তার জন্য পছন্দ করলাম না, করলে তো আমি আমারটা চিন্তা করতাম না। এই হাদিসের শানে অরুদ দেখা যায়, রাসূল মদিনায় যাওয়ার পর মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, মহব্বত, ভালোবাসা তৈরির জন্য রাসূল এই আলোচনাটা দীর্ঘ সময় করেছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে যখন রাসূল এই আলোচনাটা করে দিলেন, একদল সাহাবী যারা হিজরত করে গেলেন, মুহাজির আনসাররা যারা মদিনায় ছিলেন, আচ্ছা পারস্পরিক যখন রাসূল এই মূলনীতি বলে দিলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে নিজের ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। তখন আনসার সাহাবীদের অন্তরের অবস্থা কেমন হলো চিন্তা করেন। আমার এত বিশাল বাগান আমার একার থাকবে কেন, রাসূল আমি অর্ধেক আমার ভাইকে দিয়ে দিলাম। আমার বাসায় এতগুলি সরঞ্জামপাতি, আসবাবপত্র, আমার এতগুলির প্রয়োজন নাই, আমি নিজের প্রয়োজন মতো রেখে আমি আমার প্রয়োজনের অতিরিক্তটুকু দিয়ে দিলাম আমার মুহাজির ভাইকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই সমস্ত বিষয়গুলো, এগুলি আসমানের উপর আর জমিনের নিচের কথা না। এই বিষয়গুলো যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়িত করতে পারি, পরিবারে বাস্তবায়িত করতে পারি, রাষ্ট্রে বাস্তবায়িত করতে পারি, তাহলে সবাই নিরাপদ হয়ে যাবে। নিরাপদ হয়ে যাবে না? একজন মন্ত্রী, একজন এমপি, তার জন্য যে বরাদ্দ হয়, তার বরাদ্দের জায়গা থেকে, তার সুদ ঘুষের জায়গা থেকে, তার অতিরিক্ত ইনকামের জায়গা থেকে সে তো মহা খুশিতে মুছে তেল দিয়ে চলছে। সে যখন জনগণের কাতারে, একজন সাধারণ জনগণ, সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়ে দেখবে যে এতটুকু ইনকাম হলে বা এইভাবে রাষ্ট্র যদি জুলুম বা নিপীড়ন করে, তাহলে একজন সাধারণ মানুষ চলে কিভাবে, তার কষ্টের দিকগুলো কোনগুলো, যদি এই জায়গায় এসে এটা চিন্তা করে, তাহলে ওই ব্যক্তি অটোমেটিক ওই জায়গা থেকেও চেষ্টা করবে, চিন্তা করবে যে না, এটা আমার করা যাবে না। কেননা আমি তো আমার জন্য পছন্দ করছি আমার বিশাল অট্টালিকা, অথচ আমার ভাই রাস্তায় ফুটপাতে থাকবে, সেটা হতে পারে না। বলেন, এই চিন্তা যদি কোনো দায়িত্বশীলরা করে, যাদের হাত দিয়ে অর্থ বাজেট হয়, অর্থ বরাদ্দ হয়, একেবারে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে কেউই কিন্তু অতিরিক্ত অর্থ আত্মসাৎ করার চিন্তা ভাবনাই করবে না। যেটা যেখানে, যেই খাতে, যেই কাজে, যেই জায়গায় বরাদ্দ, সেই বরাদ্দ সেখানে কাজ করবে। কথা বলেন? তাহলে এই বিষয়গুলো মূলত এমন না, মূলনীতিগুলো আপনি খেয়াল করেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে।